গজল শুনবেন? তাও মনে আছে আপনাদের? বলবো, ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। আধার আমার আলো দিয়ে কানাই কানাই দাও ভরিয়ে, আধার আমার আলো দিয়ে কানাই কানাই দাও ভরিয়ে। অন্তর জোড়ে দাও গো প্রভু, অন্তর জোড়ে দাও গো প্রভু। ভোরের পাখির গান, বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ফাগুন কেড়ে নেয়া চৈত্র আষাঢ় করে দাও, গাছে গাছালির শীতল ছায়ায় জীবন ভরে দাও আমার, জীবন ভরে দাও। আমার ধুধু মরুর দেশে দাও গো জোয়ার ভাটার শেষে, আমার ধুধু মরুর দেশে দাও গো জোয়ার ভাটার শেষে। পারাবারের বাউরি বাতাস আমায় করো দান, বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। নবীকে পাগল বলা হয়েছে, নবীকে কবি বলে অভিহিত করে তাকে কষ্ট দেওয়া হয়েছে। আমার নবী পাগলও ছিলেন না, কবিও ছিলেন না। আমার বন্ধুগণ, পাগল কাকে বলে? পাগল তো তাকেই বলে যাদেরকে আমরা দেখে বুঝতে পারি সেই লোকটা পাগল। মাথার চুল তাদের সাজানো থাকবে না, এলোমেলো থাকবে, এলোমেলো থাকবে। কথাবার্তা এলোমেলো হয়ে যাবে, সাজানো গোছানো হবে না। কাপড় চোপড় গন্ধওয়ালা হয়ে যাবে, গোসল করবে না, ঘুম এলোমেলো হয়ে যাবে, খাবার এলোমেলো হয়ে যাবে, নিয়ন্ত্রণহীন জীবনযাপন করে। এটাই তো পাগলের পরিচয়। কিন্তু আমার নবী কেমন ছিলেন নাকি? আমার নবী কেমন ছিলেন? আমার দেশে আবার পাগল কিছু দরবেশ আছে, আছে না নাই? পাগল কি দরবেশ হয়? পাগল কি আল্লাহর ওলি হতে পারে? আসেন আমরা দোয়া করে দিই। আমাকে না বলে চলে যায়, আমি কিছু বুঝি না। ও রাতও হয়ে যাচ্ছে, তো একটু বসেন। এটা খুব দৃষ্টিকটু, কিন্তু আমরা দোয়া করে শেষ মোনাজাত করে আমরা যাব। জোরে বলি ইনশাআল্লাহ। একটু বসেন। আমার বন্ধুগণ, রাসূলকে পাগল বলা হলো, রাসূলকে জাদুঘর বলা হলো, রাসূলকে কবি বলা হলো। নবীজির মনে কষ্ট হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সে ব্যাপারে বলছেন, আম ইয়াকুলুনা শাইরান নাতারাব্বাসু বিহি রাইবাল মানুন। রাসূলকে কবি বলে সম্বোধন করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন তার শানে বলছেন, ওয়া মা আল্লামনাহু আশ-শি'রা ওয়া মা ইয়ানবাগী লাহ। আমি আমার রাসূলকে কবিতার শিক্ষাও দেই নাই যে তিনি কবি হবেন। আমি আল্লাহ তাআলা তাকে রাসূল করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। কোরআনটা সম্পূর্ণ কার কথা? আল্লাহর কথা। নাম্বার 3 হলো
মক্কা থেকে তাকে নির্বাসন করা হলো, রাসূল মক্কায় টিকতে পারলেন না। আমার নবীর জন্ম হলো মক্কা, অথচ তার নাগরিকত্ব বাতিল করে দেওয়া হলো, হত্যার হুলিয়া জারি করা হলো, তার বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করা হলো যে রাসূলকে যেখানেই পাবে সেখানেই মেরে ফেলবে। শেষ পর্যন্ত আমার রাসূল মক্কা থেকে বের হয়েছেন দিনের আলোতে না রাতের আধারে? রাতের আধারে। বিশ্ব নবীর মতো মানুষ রাতের আধারে ঘর থেকে বের হলেন। 53 বছর বয়স তার সেই সময়। কাবার চত্বর দিয়ে তিনি বের হচ্ছেন, কাবার দরজার দিকে তাকায় তাকায় তিনি চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন। বারবার কাবার দিকে তাকায় তাকায় চোখের পানি ফেলে ফেলে কাঁদেন আর বলেন, কাবারে 53 বসন্ত তোমার সামনে পার করেছি, আমার তো মন চায় না যেতে, আমি আমার ঘর ছেড়ে মক্কা ছেড়ে চলে যাই, কিন্তু কাবারে তোর প্রতিবেশী দারুণ খারাপ, আমারে থাকতে দিল না। আমার নবী শূন্য হাতে ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হয়ে সামনের দিকে রওনা দিতে নিয়ে দেখেন আবু বকর সামনে দাঁড়ানো, মিসফালার সামনে দাঁড়ানো। সাইয়েদনা আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুজন মিলে যে বের হব, পায়ে হাঁটার চিহ্ন যদি আবু জেল দেখে ফেলে, আবু জেল পায়ে হাঁটার চিহ্ন দেখে অনুমান করবে এই ব্যক্তিটাকে। আবু জেল খুব মেধাবী ছিল, একটা উটের পায়খানা দেখেই বলতে পারতো এটা কোন গোত্রের উট, এটা খুব মেধাবী ছিল আবু জেহেল। সঙ্গে সঙ্গে সাইয়েদনা আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি আবু জেহেল যেন না চিনতে পারে, বুঝতে পারে আমরা কোন দিক দিয়ে চলে যাচ্ছি, আপনি আমার পিঠের উপরে ওঠেন। রাসূলকে তার পিঠে নিলেন, এক পার উপরে ভর দিয়ে দিয়ে আরেক পা দিয়া সেই পদচিহ্নগুলো মুছে মুছে তাকে কষ্ট করে নিয়ে যাবার রাসূলকে আশ্রয় নিলেন। সেখান থেকে রওনা করে আবার মদিনার দিকে রওনা হলেন। আমার নবীজি এই যে ঘর ছাড়লেন, বাড়ি ছাড়লেন, হামলা হলো, মামলা হলো, শিব আবু তালেবের 3.5 বছর জেল খাটা হলো। খাবার না পেয়ে পেয়ে সাহাবায়ে কেরামদের পায়খানা ছাগলের পায়খানার মতো কটকটা হয়ে গিয়েছিল। এত কষ্ট স্বীকার করেছেন তারা। আমার নবীজির কলেজার টুকরা মেয়ে ফাতিমা, আমার নবীজির ইন্তেকালের মাত্র 6 মাস পরে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। খুব অল্প বয়সে, 40 বছর হয় নাই। এত অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কারণ হলো ওই 3.5 বছর জেল খেটেছেন, কোনো খাবার তাদের পেটে যায় নাই। নারীগুলো শুকায় শুকায় দুরারোগ্য রোগ আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার বন্ধুগণ, এত কষ্ট এত ত্যাগ স্বীকার তারা করেছেন, মদিনায় চলে গেছেন, তাও আরাম পান নাই। ইহুদিরা ছিল কি ছিল না? আজকের দুনিয়াতে ইহুদিরা আছে না নাই বলেন? আছে। আমার বন্ধুগণ, নবীর বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার করার জন্য একটা পক্ষ ছিল, তার নাম হলো মুনাফিক। আমার ভাইয়ের সঙ্গে খাওয়া দাওয়া করছিলাম, সেই সময় তিনি বলছেন, ভাইরে শোনেন, নবীর নেতৃত্বে যদি, আমার নবীর নেতৃত্বে যদি আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো মুনাফিকের যদি উপস্থিত থাকে, আজকের সমাজে বুঝি মুনাফিক নাই। আসতে বলে মুনাফিক আছে না নাই? বিগত 16 বছর যারা বিগত সরকারের আমলে সর্বোচ্চ সুযোগ সুবিধা যারা গ্রহণ করেছেন, তারাই হচ্ছে সবচেয়ে বড় মুনাফিকের বাচ্চা। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার আমার ভাইরা? নাম্বার 4, হত্যার ষড়যন্ত্র করা হয়েছে, করা হয়নি? মদিনায় তাকে হত্যার পরিকল্পনা করেছে বহুবার। ইহুদি তাকে দাওয়াত দিয়ে খাবারের মধ্যে বিষ ঢুকায় দিয়েছে। দুজন এট এ টাইম শাহাদাত বরণ করেছে। রাসূল কোনো মতো বেঁচে ছিলেন। এই যে হাজারো ষড়যন্ত্র, এটার মূল কারণ একটাই, সেটা হলো রাসূল বলেছেন, সৃষ্টি যার, এই জমিনে হুকুম চলতে হবে তার। এটাই ছিল তাদের কাছে সবচেয়ে বড় অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নাম্বার 5 হলো, 5টা পরীক্ষার পর নাম্বার 5 হলো নিকটস্থ পরিবারের সদস্য এবং সন্তানদের মৃত্যু। আমার নবী মক্কার মাটিতে যখন ছিলেন, কলেজার টুকরা সন্তান, 4টা ছেলে সন্তান তিনি হারালেন। সন্তান হারানোর বেদনা আছে না? আসতে বলে আছে না নাই? যারা সন্তান হারিয়েছেন তারা টের পাবে। আমার নবীজির একটা নয়, পরপর 4টা ছেলের সন্তান যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার নবীজি চুল পরিমাণ মনক্ষুণ্ণ হননি, তবে দোয়া করেছেন কার কাছে?
আসতে বলবেন না কার কাছে? আমার নবীর ছেলের সন্তানগুলো মারা যায় আর কাফেররা ফতোয়া দেয় মুহাম্মদ লেস কাটা। দেখছেন ফতোয়া দেয় কারা? কাফেররা বলে মুহাম্মদ নির্বংশ, সন্তান হয় আর মরে, লেস কাটা। এ কেমন নবী যার বংশের বাতিটা নাই, সংসার সবকিছু এলোমেলো হয়ে গেছে, ছেলে সন্তানটাও মারা গেছে। আমার নবীকে সান্ত্বনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কমপ্লিট একটা সূরা দিয়েছেন, সবচেয়ে ছোট্ট সূরা। সবাই পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার বন্ধুগণ, আমার নবীজির সবচেয়ে কাছের মানুষ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, তিনিও দুনিয়া থেকে বিদায় নিলেন। আবু তালেবও দুনিয়া থেকে বিদায় নিলেন, যদিও কাফের, কিন্তু নবীজির পক্ষে মানুষ ছিলেন তিনি সারা জীবন। দেখবেন আজকের সমাজেও কিছু হিন্দু ভাইরা আছে, আমাদেরকে মোহাব্বত করে, আছে না? আছে, ভালো মানুষ কিন্তু আছে, অনেক মুসলমানের চাইতে চরিত্র ভালো। কি আসতে কোন কোন আছে না? নাই, সততা আছে, নিষ্ঠা আছে। এই চরিত্র সুন্দর রাখতে হবে। আমার নবীজি আবু তালেবকে কাছে পেয়েছিলেন, কিন্তু জোর করে কখনো কালিমার দাওয়াত তাকে দেন নাই, কারণ ইসলাম কখনো কাউকে জোর করে মুসলমান বানায় না। মুসলমান হতে হলে নিজের দিল থেকে মুসলমান হতে হয়। আবু তালেব তার সবচেয়ে বড় প্রমাণ। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি এই আবু তালেবকে বিদায় জানালেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিদায় জানালেন, সন্তান চারটা বিদায় হয়ে গেল। একটু তিনি হতাশ চিত্ত, তার যখন তার ভাব চলে আসলো, আল্লাহ পাক বলছেন, হে রাসূল আপনি চিন্তা করবেন না, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদারকে পরীক্ষা করবেন কে? আস্তে পরীক্ষা করবেন কে? আল্লাহ। নাম্বার 6 হলো অবরোধ, কঠিন পরীক্ষা। আমার নবীজির বিরুদ্ধে অবরোধ করা হলো, কঠিন পরীক্ষার তিনি সম্মুখীন হয়ে গেলেন। নাম্বার 7 হলো উহুদের যুদ্ধ চলে এলো, ধৈর্যের পরীক্ষা দিলেন আমার রাসূল। নাম্বার 8 হলো আমার নবীজিকে দুনিয়া থেকে বিদায় করার জন্য রাসূল সবচেয়ে বেশি মার খেয়েছিলেন তায়েফের ময়দানে আর উহুদের ময়দানে। নাম্বার 9 হলো আমার নবীর পারিবারিক জীবনে একটা বিশাল বড় পরীক্ষা এসেছিল। আমার নবীজির একজন স্ত্রী ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কি যখন বিয়ে করলেন, তিনি হুকুমটা ছিল কার? আসতে হুকুমটা ছিল কার? আমার নবীর এক স্ত্রী না একাধিক স্ত্রী? রাসূলকে বিয়ের জন্য অর্ডার দিয়েছেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা রাসূলকে অর্ডার দিয়েছেন, তিনি বিয়ে করেছেন। আর আমার দেশের নাস্তিক কিছু যুক্তি তোলে, খোঁড়া যুক্তি উপস্থাপন করে বলে মুহাম্মদ হলো নারী পিপাসু, মুহাম্মদ হলো জেনাকার, এতগুলো বউ কেন, 13টা স্ত্রী কেন? এই জাতীয় মন্তব্য দীর্ঘ দেশ স্বাধীনের পর থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত এই নাস্তিক্য একটা চক্র আছে না নাই? এদেরকেও চিহ্নিত করা হলো সময়ের দাবি। মাহে রবিউল আউয়ালে নবীর জন্মের এবং ওফাতের এই মাসে আমরা এটাই জানিয়ে দিতে চাই স্পষ্ট করে, সাতেমে রাসূল, রাসূলকে নিয়ে পর্যন্ত যে কজন নাস্তিক কুলাঙ্গারেরা রাসূলকে নিয়ে বাজে কথা বলেছে, ওদেরকে তালিকা করে প্রকাশ্যে ধরে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে ওদের রক্ত মাংস হাড় হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে সাথে করে নিয়ে বনু মুস্তালিক তার একটা অভিযান ছিল। সেই অভিযান থেকে আমার নবী যে ফিরে আসতেছিলেন মদিনার দিকে,
আমার নবীর সফর সঙ্গে ছিলেন সেদিন সাহাবীর পাশাপাশি আম্মা জান আয়েশা সিদ্দিকা জান, তিনি নিজেও ছিলেন। তিনি ছিলেন একটা উটনির পিঠে হাওদার ভিতরে। নবীজি ফিরে আসবেন, এক সাহাবীকে ডাক দিয়ে বলেন, শোনো, আমরা তো অনেক সংখ্যায়, যদি দুই একজন বাদ পড়ে যায়, ছুটে যায়, সবার পিছে পিছে তুমি আসবা, বাদ পড়ে যাওয়া সাহাবীকে তুমি সঙ্গে করে নিয়ে মদিনায় চলে আসবা। বাদ কেউ পড়ে নাই, বাদ পড়েছেন আম্মা জান আয়েশা সিদ্দিকার। কি একটা বিপদ! একটু শোনেন মনোযোগ দিয়ে। আমার নবীজির জীবনের বিপদ থেকে আমাদের শিক্ষা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার নবীজি সেই ঘটনায় আম্মা জান আয়েশা বাদ পড়লেন কেমনে? তিনি উটের পিঠ থেকে নামলেন, বললেন, হাওদা থেকে আমাকে নামায় দাও, আমাকে প্রকৃতির কাজ সারতে হবে। উনি শৌচ কার্য করার জন্য আড়ালে চলে গেলেন। তিনি হাজত সারলেন, এসে দেখেন উটও নাই, উটওয়ালাও নাই, যে হাওদায় তিনি যে পালকিতে ছিলেন সেই পালকিও নাই। যিনি দায়িত্বরত ছিলেন উনি ওই হাওদাটা আম্মা জান আয়েশা আছেন মনে করে উঠায় নিয়েছেন। এখন প্রশ্ন আসতে পারে, একটা মানুষ থাকলে তার ওজন তো বেশি হয়। আম্মা জান আয়েশা ওই সময় এত ওজন শূন্য ছিলেন, মানে পালকির মধ্যে থাকলেও সে ওজন, না থাকলেও সে ওজন। পাতলা মানুষ ছিলেন, কম বয়সী ছিলেন, বাদ পড়ে গেছেন। এসে দেখেন সব চলে গেছে, উনি একা। ওই সময় পর্দার আয়াত নাযিল হয়ে গেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আস করতে পারলেন, মনে হয় বিপদে পড়ে গেলাম, না জানি কোন মুসিবতে পড়ে গেলাম, সব চলে গেছে। দায়িত্বপ্রাপ্ত সাহাবীর নাম ছিল সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এসে বলছেন, আম্মা জান আয়েশা উম্মাহাতুল মুমিনিন, কোনো চিন্তা করবেন না, টেনশন করবেন না, আপনার ব্যাপারে রাসূল আমাকে দায়িত্ব দিয়েছেন। বাদ পড়ে যাওয়া লোকগুলোকে নিয়ে যাওয়ার দায়িত্ব রাসূল আমাকে দিয়েছেন। আমি আপনাকে সকল নিয়ম রক্ষা করে, পর্দার নিয়ম রক্ষা করে আমি আপনাকে নবীর ঘরে পৌঁছায় দেব। আম্মা জান আয়েশা কি পর্দার নিয়ম রক্ষা করে ঘোড়ার পিঠে চড়াইয়া নিয়া তাকে মদিনা পর্যন্ত পৌঁছায় দিলেন। এই কথা যখন মুনাফিকদের কানে চলে গেছে, মুনাফিকরা এই ছোট্ট বিষয়কে এত বড় বানায় ফেলেছে। তারা বলতে লাগলো, তোমরা কি জানো গত রাতে গোটা রাত ধরে সাফওয়ানের সঙ্গে আয়েশা একই ঘোড়ার পিঠে চড়ে এসেছে, আয়েশা তার সতীত্ব গত রাত্রে হারিয়ে ফেলেছে। যেরকম নাউজুবিল্লাহ, এমন নাটক তৈরি করার মতো কুলাঙ্গার আমার দেশেও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা আমার বন্ধুগণ, আমার নবীজির কানে যখন সংবাদ চলে গেল, কুবাতাস, কুকথা আকাশে কম ওড়ে না বেশি ওড়ে, বাতাসে উড়ে বেড়ায়। আমার নবীর কানে যখন সংবাদটা পৌঁছে গেছে, মুনাফিকদের কথাটা পৌঁছে গেছে, নবীজির মনটা খারাপ হয়ে গেল। আমার নবীজি আস্তে করে আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলছেন, আয়েশা রে, কোন কথা যেন আমার কানকে ভারী করে দিল। আয়েশা, তুমি কি মনে করবে জানি না, এই সমস্ত কথাগুলো মদিনায় ছড়ে গেছে। এই মুহূর্তে তোমার উচিত হবে তুমি আমার ঘর ছেড়ে তোমার বাপের ঘরে চলে যাও। তুমি বলুন, একটা নারীর জীবনে এই কথাটার চাইতে শক্ত কথা কেন দ্বিতীয় থাকতে পারে নাকি? আম্মা জান আয়েশা কিচ্ছু বললেন না, শুধু তিনি রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার স্বামী, আপনি আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই। আপনি আমাকে অর্ডার করছেন, আমি চলে যাচ্ছি আমার বাবার বাড়ি। তবে একটা কথা আমি আপনাকে জানায় দিতে চাই, আমার বিয়ের পায়গাম কিন্তু দুনিয়ার কেউ দেয় নাই। আমার বিয়ের ফয়সালা হয়েছে আল্লাহর আরশ থেকে। আমি আরশ আজিমের মালিকের কাছে পানাহা চাইলাম, আশ্রয় চাইলাম। এই কথা বলে তিনি তার বাবার বাড়ির দিকে রওনা দিলেন, চলে গেলেন। নবীজিরও ঘুম হয় না, রাতের বেলা ঘুমাতে যান, হাতটা আগায় দেন না। আয়েশা বুঝি আসে রে, ঘুমাতে যান। আয়েশা যখন পান না রসুল, তার বুকটা খান খান হয়ে যায়, রসুল কেঁদে কেঁদে বালিশ ভিজে যায়। ওইদিকে আম্মা জান আয়েশা সেজদায় পড়ে পড়ে কাঁদতে কাঁদতে যায়, নামাজ ভিজে যায়। নবীও কান্দেন, আয়েশাও কান্দেন, মুনাফিকরা হাসে। আমার নবীজি বিশাল পরীক্ষার সম্মুখীন তিনি হয়ে গেলেন। সময় যেতে লাগলো। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ পাক আমাকে 9টা কারণে শ্রেষ্ঠত্ব দান করেছেন। নাম্বার 1, আমি একমাত্র নবীর স্ত্রী ছিলাম, একমাত্র কুমারী স্ত্রী ছিলাম। 9 বছর বয়সে বিয়ে হয়েছে, 13 বছরে নববধূ হয়ে নবীর ঘরে পদার্পণ করেছি। আমি আয়েশা নিজে চোখে জিব্রাইলকে দেখেছি। আমি শুয়ে থাকতাম নবীর সাথে, একই কাঁথার নিচে সেই সময় নাযিল হয়েছে, আমি লক্ষ্য করেছি।
আমি আসে নিজেকে ধন্য মনে করি। আমার শানে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা আয়াত নাজিল করেছেন। আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি। নবীজির মৃত্যুর সময় রাসূল রবিউল আউয়াল মাস চলে এলো, রাসূল মারা যাবেন। কোন স্ত্রী ঘরকে পছন্দ না করে আমার নবীজি আমার ঘরকে পছন্দ করেছেন, আমার ঘরে তিনি এসে পৌঁছেছেন। আমি নিজেকে ধন্য মনে করি। নবীজি দুনিয়া থেকে যখন বিদায় নেবেন আমার উরুতে মাথা রেখেছেন, আমি নবীজির মাথায় পানি ঢেলে দিয়েছি। আমি নিজেকে ধন্য মনে করি। রাসূল আমার কাছ থেকে মিসওয়াক চাইলেন, সেই মিসওয়াকটা আমি তার হাতে তুলে দেওয়ার আগে আমি মিসওয়াকটা চাবায়া চাবায়া নরম করে দিলাম। নবীজি সেই মিসওয়াকটা নিলেন, সেই মিসওয়াকটা নিয়ে তিনি যখন মিসওয়াক শুরু করবেন তার আগে আমার মুখে থেকে লেগে থাকা কিছু থুথু আমার নবীজি আগে চুষে চুষে পান করলেন এবং মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, আয়েশা আমি তোমাকে দারুণ ভালোবাসি, আমি তোমাকে দারুণ মহব্বত করি। আমার নবীজি আমাকে খুব ভালোবাসতেন। আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি। আমার নবীজির জীবনের শেষ খাবার ছিল আমি আয়েশা আমার মুখের লালা। আমার নবীজি আমার মুখের লালা খেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। রাসূল যখন মারা যাবেন, মৃত্যুবরণ করার কিছু পূর্বে আমার রাসূল আমাকে শেষ হাদিস বর্ণনা করেছেন। আমার সঙ্গে তার সর্বশেষ কথা হয়েছে। ফাতিমাকে ডাক দেওয়ার কথা বলা হলো, নবীজির মেয়ে ফাতিমাকে ডেকে আনা হলো। নবীজি তাকে সান্ত্বনা দিয়ে বিদায় দিয়ে দিলেন। এরপরে আমার নবীজি বলছেন, আয়েশা আমার বেলাল তো আযান দিয়েছে, নামাজ তো পড়া দরকার, নামাজ তিনি জামাতে পড়তে পারলেন না। শুধু বলেন, আয়েশা রে দেখো তো আমার সাহাবীরা কেমন করে নামাজ পড়ে, এই দৃশ্য আমি একটু দেখতে চাই। আমার নবীজিকে আমি ধরলাম, আমার ঘরের উপরে তিনি হামা গুড়ে দিয়া ভর দিয়া জানালার কাছে চলে গেলেন। জানালার ফাঁকা দিয়ে সাহাবে কেরামদের নামাজ দেখছিলেন। আমার নবীজি সাহাবে কেরামদের নামাজ দেখতেছেন। সাহাবীরা হাউমাউ করে কান্দে, কারণ ইমাম পাল্টে গেছে। আমার নবীজির মুসাল্লায় সাইয়েদনা আবু বকর নামাজে দাঁড়িয়েছেন, সাহাবে কেরামের কান্নার রোল পড়ে গেছে। আমার নবীও কান্দেন। সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়েছে, এটা আমার চরম আনন্দের সংবাদ। এই জন্য আমি আনন্দে কান্দি। আমার নবীজিকে সেই জায়গা থেকে আবার নিয়ে আসলাম। আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি। আমার উরুতে আমি তার মাথা রাখলাম, বালিশটা তিনি নিলেন না। তিনি বলেছেন, আয়েশা তোমার উরুটা আমার মাথা আমার সামনে দিয়ে দাও। রাসূল আমার উরুতে মাথা রাখলেন। রাসূল আমাকে শেষমেশ একটা কথা বলছেন, ও আয়েশা আমি দুনিয়া থেকে বিদায় হচ্ছে, আমার উম্মতকে জানায় দিবা, আমার উম্মতরা যখন কখনো 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর সঙ্গে শেষ কথা বলেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে আরেকটা কারণে ধন্য মনে করি। আমার নবীজি যে ঘরে ইন্তেকাল করেছেন সেই ঘরটাই হয়ে গেছে তার কবর। আমার জায়গাতে আমার ঘরে নবীজি কবরে শুয়ে আছেন, আমি নিজেকে ধন্য মনে করি। সেই আম্মা জান আয়েশার মতো একজন দামি মানুষকে ও পরীক্ষার মধ্যে ফেলেছেন, আল্লাহ তাআলা পরীক্ষায় ফেলেছেন। তবে মুনাফিকদের ষড়যন্ত্র আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কিন্তু যতই ষড়যন্ত্র হোক না কেন শেষমেশ বিজয়টা দিয়ে দেন তিনি আমার কে? জোরে বলেন, তিনি আমার কে? আল্লাহ। আমার নবীজি প্রহর গুনছেন কখন ফয়সালা হবে। নবী কি গায়েব জানতেন? আসতে কয়, নবী কি গায়েব জানতেন? তিনি যে গায়েব জানতেন না তার বড় প্রমাণ হলো এই ইফকের ঘটনা, ঠিক কিনা? যদি তিনি জানতেন বলতেন, না আয়েশা তুমি এত চিন্তা করো কেন, সব মিথ্যা ভুয়া কথা, আমার ঘরেই থাকো, ঠিক আছে না, বলতে পারতেন। শেষমেশ আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হলো। ওহীটা যখন নবীর কাছে আসলো, নবীর আনন্দ দেখে কে দৌড় মেরে চলে গেছে আম্মা জান আয়েশার বাড়িতে, নবীর শ্বশুর বাড়িতে গিয়ে বলছেন, আয়েশা কোথায়? সালাম দিচ্ছেন, উত্তরটা আস্তে আস্তে, মনটা খারাপ। মেয়েদের মধ্যে আবেগ কম না বেশি, অভিমান কম না বেশি? আমার নবীজি বলছেন, আয়েশা রে আয়াত নাযিল হয়ে গেছে, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম, কোনো টেনশন নাই, চলো আমার ঘরে চলে যাও। আম্মা জান আয়েশা বলছেন, আমি কারো প্রশংসা করব না, আমি ইব্রাহিমের আল্লাহর প্রশংসা করি। কার আল্লাহ? ইব্রাহিমের আল্লাহ। চলে গেছে ইব্রাহিমের দিকে। রাসূল মুস্কি মুস্কি হাসি মেরে বলছে, আয়েশা তোমার রাগ কিন্তু এখন আজ আমি টের পাচ্ছি। আমার নবীজি তাকে আস্তে করে ঘরের মধ্যে নিয়ে আসলেন। নবীজির আনন্দ প্রকাশ পেয়ে গেল, আম্মা জান আয়েশার আনন্দ প্রকাশ পেয়ে গেল, সাহাবা কেরামদের মনে আনন্দ প্রকাশ পেয়ে গেল, আর মুনাফিকদের মুখে মাটি পড়ে গেল। যেমন করে আজকের এই বাংলাদেশে এখন মুনাফিকদের মুখে মাটি আর মাটি, ঠিক কিনা? সব আড়াল হয়ে আছে। তবে শত্রুকে কখনো আড়াল মনে করলে আড়াল মনে করা যাবে না। আমরা সতর্ক থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমাকে বহু আগে আমাকে চিরকুট দেওয়া হয়েছে। আমি আপনাদের স্বার্থে আমি বলিনি,
যে আলোচনা শুরু করলাম, শুরুতেই যদি বলি তাহলে আবার কি যেন মনে করেন আপনারা। তো এই মাহফিলটা একটা মসজিদের উদ্যোগে চলছে, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কেউ উঠবেন না, আর আমরা যে কজন আছি এখন আমরা শেষ পর্যন্ত থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। তো আমি যদি একটু বলি, মাহফিলের কমিটির পক্ষ থেকে আপনাদের কাছ থেকে কিছু আরজ, আপনাদের কাছে আরজ কিছু যদি দেন, এতে আল্লাহর ঘরের উপকার যদি হয়, যদি কিছু দেওয়া হয়, এই দেওয়াটা কাকে দেওয়া হবে বলেন তো? এই দান কি ব্যর্থ হবে কখনো? যা দেব এটাই থেকে যাবে, যা রেখে যাব এটা সন্তান পেয়ে যাবে, আমি পাবো না। এই জন্য আমরা আখিরাতের অ্যাকাউন্ট মনে করে যে যা পারি একটু ব্যাগ যাচ্ছে। এর আগে ব্যাগ গেছে কিনা জানি না, এর আগে ব্যাগ গিয়েছিল নাকি? ব্যাগ যায়নি। যে যা পারি ব্যাগ একটু যাচ্ছে, কিছু ভলেন্টিয়ার ভাইরা আপনাদের মাঝে যাচ্ছে। যে যা পারি কম বেশি দিল থেকে প্রত্যেকটা হাতের ছোঁয়া যেন লাগে। এই হাতটা কে দিয়েছেন বলেন তো? দেখি একটু হাতটা তুলে দেখান তো। 15টা পরীক্ষা এসেছিল, আমি 9টা বলেছি। নাম্বার 10 হলো রসুলের প্রিয় সাহাবীদের উপর অত্যাচার, সেই সময় চলেছিল অমানবিক কায়দায়। নাম্বার 11 হলো মুনাফিকদের বিশ্বাসঘাতকতা এবং কষ্টদায়ক আচরণ। নাম্বার 12 হলো শত্রুদের দ্বারা চুক্তি ভঙ্গ। নাম্বার 13 হলো কুরাইশদের অব্যাহত হুমকি। মদিনায় যাওয়ার পরও হুমকি ছিল কি ছিল না? ছিল, যারা ইতিহাস পড়েছেন। নাম্বার 14 হলো বদরের যুদ্ধ, সংখ্যায় কম শত্রু মোকাবেলা। সংখ্যায় কম তারা ছিল কিন্তু শত্রু তারা মোকাবেলা করে, এটাও একটা পরীক্ষা। সাহায্য করেছেন কে? ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। নাম্বার 15 হলো নিজ গোত্রের দ্বারা তিনি প্রত্যাখ্যাত হয়েছেন। কুরাইশ, যারা কুরাইশ ছিল তারা রাসূলকে প্রত্যাখ্যান করেছিল। এটা ছিল তার জীবনের জন্য বড় একটা পরীক্ষা। নিজের বংশ যদি বিরোধিতা চলে যায়, আবু লাহাবের মতো মানুষ রাসূলের আপন চাচা ছিল, তার বিরুদ্ধে চলে গিয়েছে। এত ষড়যন্ত্রের পরেও, এত কিছুর পরেও আমার নবী সহ সাহাবীদের ঈমান কি কেউ ছিনিয়ে নিতে পেরেছিল? আমরা আমাদের ঈমানকে সচল রাখবো, মজবুত রাখবো। হাজারো বাধা আসুক না কেন, আমরা এক পায়ে অটল থাকবো, ঈমানের বলে বলিয়ান থাকবো, এই আশাবাদ কামনা করছি। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, যতটুকুন কথা হয়েছে আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ফজর নামাজ সবাই পড়বো তো? একটু হাত তুলে দেখান তো দেখি, ফজর পড়বেন কারা কারা? দেখেন তো তুললো না কারা কারা? এত কিছুর পরেও যদি নামাজের সিদ্ধান্ত না নিতে পারি মাহফিল থেকে, আমার মনে হয় এর চাইতে বড় গাফেল, বড় কৃপণ আর কেউ হতে পারে না। সবাই বলি ইয়া আল্লাহ, আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। বাড়িতে মা বোন আছে না নাই? সবার জন্য পর্দা নিশ্চিত করার দরকার আছে না নাই? মেয়েদের জন্য 2টা কাজ নিশ্চিত করতে হবে, নামাজ নিশ্চিত করতে হবে, পর্দা নিশ্চিত করতে হবে। আবার কিছু পুরুষ আছে বউকে দেখাতে খুব পছন্দ করে মানুষকে, এরকম লোক আছে না? কিছু আছে। হোন্ডার নাম R15 না কি কয়? R15, ওর প্যাসেঞ্জার সিট হলো দোতলা আর ড্রাইভিং সিট হলো নিচতলা। নিচতলায় হাজবেন্ড বসে, স্বামী বসে ড্রাইভিং সিটে, আর বউকে চড়ে দেয় হলো দোতলায়। মানে কেউ দেখতে যেন একটু ভুল না করে। গোটা মান্দা ঘোরায়, গোটা নওগাঁ ঘোরায় দিয়া বিকালবেলা, গধূলি বেলা সূর্য যখন গড়ে গড়ে যাবে, সেই গধূলি বেলার হলদেটে সূর্যের কিরণের পাশে বউটাকে মাথা থেকে পা পর্যন্ত অঙ্গ সজ্জা করে, মাথার চুল ছেড়ে দিয়া, কপালে টিপ লাগায়া, চোখে আকাশল আলতা লাগায়া, গালটা প্লাস্টার করে বা ছবি একখান তুলে ফেসবুকে পোস্ট করে বলে, প্রিয় ভাইরা আসুন আমার বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি। জোরে কর নাউজুবিল্লাহ, আর জোরে কর নাউজুবিল্লাহ। ওই পরিবারের শান্তি হবে? শান্তি হবে? বউ কি পাবলিক না বউ পার্সোনাল? পার্সোনাল। নিজের পরিবার, নিজের মেয়ে, সবার দিকে আমরা খেয়াল করব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ সেই তৌফিক সবাইকে দান করুন। এই আশাবাদ কামনা করে আমি আমার কথার দীর্ঘায়িত না করে আসুন ধীরে ধীরে আমরা দোয়ার দিকে যাব। আমরা চাইবো কার কাছে? আসতে বলুন, আমরা চাইবো কার কাছে? সবাইকে নামাজের মতো করে বসি, নামাজের মতো করে বসি। গজল শুনবেন? আগ্রহ আছে আপনাদের? এখন আগ্রহ আছে আপনাদের? 12টা পার হয়ে 12:15 ক্রস করছে, কোনো আপত্তি নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ।
আমি তো বুঝি নাই যে আপনারা এইরকম আমাকে চিনেন। আলহামদুলিল্লাহ, এতে পুরাতন লোক তো সব মান্দা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি মান্দাকে কবুল করে নাও, শিহাব ভাইদের নেতৃত্বকে তুমি আল্লাহ কবুল করে নাও। এই জায়গায় কোনো বেনামাজি নেতৃত্ব চলবে না, কোন লম্পট নেতৃত্ব চলবে না। নাসিরউদ্দিন জিহাদির নাম শুনেছেন তো সবাই? নাসিরউদ্দিন জিহাদি মরহুম মকবুর, আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। তার এই পবিত্র জনপদে আল্লাহ তুমি আল্লাহ তার যোগ্য প্রতিনিধি নির্বাচিত করে দাও, এই আশাবাদ কামনা করছি। আসুন আমরা নামাজের মতো করে বসে আমরা চাইবো কার কাছে? অনেক রাত হয়েছে তো, 9টা উঠতে পারলে ভালো হতো। আমি এসেছি আগেই, কিন্তু উঠতে একটু দেরি হয়েছে। কমিটি তারা চিন্তা করেছেন যাই হোক, 9টা উঠলে এই একটু মাহফিলটা এলোমেলো হয় না। মানে মানুষের 12টা বাজার সাথে সাথে মানুষের একটা পিছু টান চলে আসে, স্বাভাবিক এটা। তো যারা এসেছেন গিয়েছেন যারা আছেন সবার জন্য দোয়া করি, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনে সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন। জি আসুন, আমার জন্য দোয়া চাই। সবাইকে আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি আপনার জন্য। আল্লাহ যেন আমাদের এই সম্পর্ক হাসর পর্যন্ত গড়ায়। আল্লাহ এই সম্পর্ককে আমাদের ঈমানের জন্য কবুল করে নেন। আল্লাহ মরহুম নাদিরুজ্জামান ভাইয়ের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ নাসিরউদ্দিন জিহাদি রাহিমাহুল্লাহর কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন। তাদের লালিত স্বপ্ন জমিনে বাস্তবায়ন হওয়ার তৌফিক দিয়ে দেন। আসুন আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে প্রার্থনা করি। ভাই আপনি দোয়া করেন। শফিউল, আমি আমার আচ্ছা, আসুন আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে প্রার্থনা করি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। গভীরাত নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের দু তিনটা আয়াতকে সামনে রেখে মুমিন কারা, মুমিনের জীবনে কি বিপদ হতে পারে সেই সব কিছু কথা বলেছি। কাঙ্গাল ফিকারির মতো দুটো হাত পেতেছি। আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা দুনিয়া থেকে গত হয়েছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তুমি তাও শিখিয়ে দিয়েছো, আওয়াজ দিয়ে দিয়ে আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে আওয়াজ দিয়ে দিয়ে সবাই বলুন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলুন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এমন ভাইয়া তুলতে পারেন নিজের হাতে নিজের মাকে দাফন করেছেন, নিজের মার লাশ নিজের পিঠে বহন করে কবরে শোয়া দিয়েছেন। সেই মা হারানো, সেই বাবা হারানোর সন্তানরা যারা ভিক্ষুকের মতো পেতে আছে, আল্লাহ কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, কষ্ট করে আসলেন যারা, আল্লাহ তাআলা এই মাহফিলকে বাস্তবায়ন করতে গিয়ে শ্রম দিয়েছেন, সময় দিয়েছেন, অর্থ খরচ করেছেন, এবং মাহফিলকে সফল করার জন্য যারা সময়টাকে ব্যয় করেছেন, দিনের জন্য মাহফিল উপস্থিত হয়েছেন। বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, সেই কঠিন মুসিবতের দিনে মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায় দিও। আশেপাশে যত মাইয়াত শুয়ে আছেন কবরগুলোকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানায় দাও। মধ্য কয়া পড়ার প্রত্যেকটা ঘরকে ইসলামের দুর্গ বানায় দাও। ঘরে ঘরে খালিদ বিন ওয়ালিদ পয়দা করে দাও।
আয় আল্লাহ তাআলা আয়েশা সুমাইয়া খাদিজার মতো মা তুমি আল্লাহ পয়দা করে দাও। আমার ডানে, আমার বামে, আমার সামনে, আমার পেছনে যত ভাইয়া তুলেছেন, যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত কবরে নিও না। আল্লাহ গো, তোমার দরবারে দোয়া করি, এই জমিনে দিন কায়েমের সংগ্রাম করতে গিয়ে ফাঁসির মঞ্চে চলেছেন তোমার পছন্দের বান্দারা, শাহাদাত বরণ করেছেন, পঙ্গুত্ব বরণ করেছেন। আমি আমার নিজের আমার এক আপন চাচার জন্য দোয়া চাই। আমার চাচা জেল খাটতে খাটতে শেষ পর্যন্ত দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এরকম করে অসংখ্য পরিবারের, অসংখ্য মজলুম পরিবার আছে, যে সমস্ত পরিবারে কামাই করার মানুষ নাই, কিন্তু তারা আন্দোলন করতে গিয়ে আহত হয়েছেন, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। আল্লাহ গো, মেহেরবানি করে তুমি তাদের জিম্মাদারি হয়ে যাও, তাদের জিম্মাদারি তুমি আল্লাহ নিয়ে নাও। আয় আল্লাহ তাআলা, ছাত্র বৈষম্য আন্দোলনের আয় আল্লাহ তাআলা ছাত্ররা যারা সংগ্রাম করতে গিয়ে অঙ্গহানি হয়েছে, তাদের সবরে জামিন ধরার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। আয় আল্লাহ তাআলা, মুগ্ধ আবু সাঈদদের মতো এই ভাগ্যবান যুবকদের কবরটাকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানাও। যাদের জীবনের উৎসর্গের মধ্য দিয়ে আমরা সুন্দর একটি বাংলাদেশ পেয়েছি, আল্লাহ মেহেরবানি করে তুমি তাদের শাহাদাতকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। মালাকুল মউত কোন দিন আসবে আমরা কেউ তো জানি না। সবার কাছে প্রত্যেকদিন মালাকুল মউত আসে, কিন্তু জান কবজ করে না। কিন্তু একদিন হুকুম হয়ে যাবে, জান কবজ করে নিয়ে চলে যাবে। কবরের সময় তো করবে রে, ওই যে বিদায় দিয়ে আসবে, আর কোনোদিন কেউ খোঁজ নিতে যাবে না রে। 24 ঘন্টা যাবে না, ওই কবরে রাখার সঙ্গে সঙ্গে 24 ঘন্টার ব্যবধানে মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। মাত্র 3টা দিন, ও আল্লাহ, এমনই অবস্থা শুরু হয়ে যাবে রে, পেটের নাড়ি ভরি সব চোখ মুখ কান নাক বের হওয়া শুরু হয়ে যাবে। কিম্বুত কিমাকার চেহারা হয়ে যাবে, পোকামাকড়ের বসবাস হয়ে যাবে। মাত্র 3টা মাস পর যদি কবর খনন করে দেখা হয়, কয়েকটা হাড় ছাড়া ওই কবরে আর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না রে। এই তো দুনিয়ার জীবন। ও আল্লাহ, সে অন্তিম সময় যখন চলে আসবি, সবার জবানে জারি করে দিও কালোজয়ী কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।